হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আর দেখো, আজকে তো সোমবার, সকালবেলায় ছেলে মেয়ে পুজো করে চলে গেছে। আর আমি এই যে উঠেছি, আর বন্ধু মোটু চলে গেল। মোটুটা ক্যামেরার সামনে আসতে চায়নি। দেখো মোটু 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 ও যাচ্ছে একদম ভিতরে। আর এখন আমি ছেলে মেয়ে চলে গেল এই মাত্র। আর দেখো আজকের ওয়েদারটা এরকম অবস্থা, রোদ নেই, মেঘলা মেঘলা, জানি না কী হবে। আর এখন বাজে কিন্তু পুরোপুরি 7:30। দেখো, আর আমি যাচ্ছি দেখো রুটি বানাতে, কারণ আজকে তো আমরা কেউ খাবো না, শুধু আমার হাজব্যান্ড খাবে। আর এদিকে মোটুর মাংসটা হচ্ছে, কালকে খাইনি, কি দেখো একটুও খাইনি, যে মাকে দিয়েছে, প্লেটে এরকমই রাখা আছে। আর চলো রুটিটা বানিয়ে নিই, কারণ আমারও সময় হয়ে যাচ্ছে। ছেলেকে ফল কেটে দিলাম, ছেলে ফল নিয়ে গেল। মেয়ে তো এখন কিছু খাবে না, ওই স্কুল থেকে এসে ডাইরেক্ট ম্যাঙ্গো শেক বানাবো, ম্যাঙ্গো শেক খাবে আমিও আর মেয়েও। আর ছেলে তো ছোটো, ওই জন্য ওকে ফল কেটে দিয়েছি। ছোটো কি, ফল তো খাওয়াই যায়, তাই না বলো? তো পুজো করে গেছে চান করে, তো ফল কেটে দিয়েছি। কিবি ছিল, কিবি, পেয়ারা আর আম কেটে দিয়েছি। তো ওটা ছেলে খেয়ে নেবে। আর ম্যাঙ্গো ফ্রুটি কেনার জন্য বাবা পয়সা দিয়ে দিল, তো বলেছে কিনে। আর আমার তাওয়াটা কিন্তু দেখো ওদিকে অলরেডি চড়ানো আছে। সেগুলো আর কথা বলবো না, আগে রুটি বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ কিছু রান্না করিনি। হাজব্যান্ড বললো ঠিক আছে 2-4টা রুটি বানিয়ে দাও, আমি ক্যান্টিন থেকে সবজি কিনে খেয়ে নেবো। কারণ জানো তো, উপোস থাকলে বানাতে ইচ্ছে না। আর জানি না ঘুমটা পুরো হচ্ছে না, এতটা চোখ মুখ দেখে দেখো মনে হচ্ছে না কত ঘুম পেরেছি। কিন্তু সত্যি কথা বলতে কিন্তু ঘুমই হয়নি। সকালে উঠতে জানি না, উঠতে ইচ্ছা করে না, এত অলস লাগে। চলো, উঠতে তো হবে, অলস করে লাভ নেই। কারণ এই যে যাওয়ার শুরু যাচ্ছে, ঘড়ি কাটা তো ওই মতো ঘুরতেই আছে, থামবে না। কোথাও বলে লাভ নেই, ওদের আমার কাজটা আমাকে করতেই হবে। কারণ ঘড়ি কাটা টুক করে করতে মানে আমার থেকেও ফাস্ট চলছে অবস্থা। ব্যথার বড়ি খেলে চোখ মুখ খুলে যায়। কালকে খেয়েছি, দেখো কী অবস্থা হচ্ছে। বেশি কথা বলবো না, এটা দেখো নিচে পড়েছে, ওটা ওখান থেকে পুরো ধাপ আসছে একেবারে। শ্রাবণ মাসের 3য় সোমবার, তো 3য় সোমবার সবার কেমন কাটছে অবশ্যই বলবে। আমাদের বাড়িতে তো দেখো পুজো হয়ে গেছে। এই যে শিব ঠাকুরের মুখ তো দেখা যাচ্ছে না, কারণ এতটাই ছোট, আর প্লেটটাও এতটাই ছোট, সেটা বলার মতো কথা না। তো এই দেখো আমাদের বাড়ি কিন্তু পুজো হয়ে গেছে, ছেলে মেয়ে পুজো দিয়ে স্কুলে চলে গেছে। আর আমি যাচ্ছি এখন রুটি বানাতে। চলো রুটিটা বানিয়ে নিই, কারণ হাজব্যান্ড উপোস রাখিনি ওই জন্য। তো চলো টাটা। আর আমাদের ওই যে মোটুটা এখানে শুয়ে আছে, এই দেখো মতু 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 ঘুমিয়ে গেছে। ও কিন্তু ঘুমায়নি, এমনি ঘুমনের নাটক করছে। তো চলো আর বেশি কথা বলবো না। তো সবাই একবার বলো হরে হরে মহাদেব। কাজের জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আমরা নয়, আমি একাই। হাজব্যান্ডের এখন দেরি আছে, চলো। আমাদের বিল্ডিংটা দেখো কত পুরনো, ওই জন্যই তো ঘর খুঁজছি, ওই জন্যই কিন্তু ঘর খুঁজে হচ্ছে। কারণ কখন যে বিল্ডিংটা মাথার উপরে ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই। দেখো কত ধুতরা ফল এখানে। দেখি যাওয়ার সময় যদি পাই তাহলে নিয়ে যাবো, আর যদি না পাই তাহলে তো কোনো কথাই নেই, তাই না বলো?
মা গো, যাবো কেমন করে এখন? কিছু বলিস না বাবা। মা কিছু বলিস না মা, ভয় করে। দেখো বন্ধুরা, কাজে থেকে চলে এসেছি, এসে কিন্তু আমি চান করে এই যে পুজো করে নিচ্ছি। কারণ সকাল থেকে এই যে এতটা পরিমাণে জল পিপাসা পেয়েছে, আর পুজো না করে তো জল খেতে পারবো না। তাই দেখো এসে কিন্তু অনেকক্ষণ আগে এসে শুয়েছিলাম, একটু ঘুমোইনি, এমনি শুয়েছিলাম। তো শুয়ে থেকে থেকে যে মেয়ে স্কুল থেকে এসে বলছে তাড়াতাড়ি চান করে নাও, আর তারপরে শুয়ে থাকবে। তো এই যে চান করে নিলাম। আর এই যে দুটো আম ছিল, ওই আম দুটো কিন্তু সকালে ছেলে আর মেয়ে চড়িয়ে দিয়ে গেছে, মানে পূজার প্রসাদ হিসেবে চড়িয়ে দিয়েছিল। তো এখন এই যে আমি আম আর শশা নিয়ে এসে চড়াচ্ছি। তারপরে এদিকে বোনও চলে এসে, বোনের কাটিংটা তো দেখতেই পেলে, একটু বোন মেয়ের সঙ্গে একটু মজা করছে। আর এদিকে কিন্তু আমি দেখো পূজাটা করে নিচ্ছি। তারপরে পুজো করে এতটা পরিমাণে জল পিপাসা পেয়েছে, দেখো উপোস করে না খিদা লাগে না, কিন্তু জল পিপাসাটা কিন্তু বেশি লাগে। তো আমি এদিকে পুজো করছি, আর এদিকে কিন্তু বোন আর মেয়ে কিন্তু সেই মজা করছে। ওই জন্যই আওয়াজটা আমাকে দিতে হলো, কারণ এই পূজার আওয়াজটা আসছে না, কারণ ওরা এত পরিমাণে মানে হাসাহাসি করছে আর করছে, মজা করছে, সেটা বলার মতো কথা নয়। তো আমার বোনকে বলছে যে দুটো ডান্ডা আছে ঝাই বাজানোর জন্য, যদি নিস তাহলে একটা নিয়ে যা। ওর ঘরে ঝাই আছে, ডান্ডা নেই। তো আমার কাছে দুটো ছিল, তাই আমি একটা দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট। এদিকে পুজো কমপ্লিট করে এই যে আমি মানে একটু ভগবানের নাম নিচ্ছে, আর ওরা দেখো কেমন করে আমাকে হাসাচ্ছে। তো যাই হোক, এই যে পূজাটা কমপ্লিট করলাম। এখন যাব তুলসী গাছে জল দিতে, কারণ তুলসী গাছেও জল দেওয়া হয়নি, এদিকে ঠাকুরকেও জল দেওয়া হয়নি। ঠাকুরকেও জল নিবেদন করে কিন্তু তুলসী গাছে জল দিতে যাব। আর হ্যাঁ, জল চালানোটা তোমাদের সঙ্গে এই জন্য শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা ধরার জন্য কেউ ছিল না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হর হর মহাদেব। আর এই যে আজকে সোমবার, দেখো চান করে পুজো হলো এই মাত্র। আর এই যে আমার মহাদেবকে তোমাদের দেখায়, একদম ছোট্টখাটো। এই যে দেখতে পাচ্ছ কি? যদি দেখতে পাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে ছোটোখাটো আমার মহাদেব। তো আমি এখানে এই যে পুজো করে নিলাম। ছেলে মেয়ে সকালে পুজো করে গেছিলো, আর শুধু আমি করেছিলাম না। তো আমিও এখন, আমারও পুজোটা হয়ে গেল। তো সকাল থেকে তো এখনও কিচ্ছু খাইনি, মানে জলটাও খাইনি এখনও। তো চলো একটা তুলসী পাতা নিয়ে আসা যাক। সেই তুলসী পাতা জলে দিয়ে এখন জলটা খাবো, তারপরে বানাবো। এই যে আমার ছেলে মেয়ে সকালে আম চড়িয়ে গেছিলো ঠাকুরকে, এখন এটা দিয়ে বানাবো ম্যাঙ্গো শেক। তো কে কে ম্যাঙ্গো শেক খাবে চলে এসো। আর যে আমার সকালবেলা তোমাদের দাদা ভাই শশা নিয়ে আসে আর কলা নিয়ে এসে দিয়ে গেছে। ডাব পাইনি, বললো যে ডাব আমাকে টাকা দিয়ে গেছে যে ডাবটা নিয়ে আসো কাজে থেকে আসার পথে। তো কাজে থেকে আসার পথে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি। আমারও মনে ছিল না আনার কথা। তো চলো ম্যাঙ্গো শেক খাবো এখন। আর সন্ধ্যার সময় বিকেলে যখন কাজে যাবো, বিকেলে কাজে থেকে আসার সময় ডাব নিয়ে আসবো। আর একটা ডাব 80 টাকা, বাপরে, কিনতেও মায়া করে। জল তো থাকে ওই একটু, অল্প একটু। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট। এখন খাবো, সর্বপ্রথম খাবো জল। আর খালি জল তো খেতে হয় না উপোস থেকে, তাই না বলো? আমরা তো শুনেছি উপোস রেখে খালি জল খেতে হয় না। তো এই যে তুলসী মহারানীর কাছ থেকে আমি অনুমতি নিচ্ছি যে একটা তুলসীর পাতা নিচ্ছি তোমার কাছ থেকে। তুমি কিছু মনে করো না। তুলসী নারায়ণ, তুমি তুলসী নন্দন, ও সরি কী বলছি, কী মন্ত্র বলছি দেখো। ডালে কৃষ্ণ পাতাই হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। ডালে কৃষ্ণ পাতাই হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। ডালে কৃষ্ণ পাতাই হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। তো চলো, এই যে একটা তুলসী পাতা নিয়ে নিলাম আমি। এই তুলসী পাতাটা এখন জলের মধ্যে দিয়ে জল খাবো। তো এই যে তুলসী পাতা তো এমনি ছিঁড়তে হয় না, তুলসী মার মানে তুলসী রানীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে তুলতে হয়। তো আমিও কিন্তু সেইভাবেই তুললাম। প্রথমে মন্ত্রটা ভুল বলছিলাম, জল চালানোর মন্ত্রটা মুখে চলে এসেছিলো। তো এখন এটা খাবো। তো চলো জলটা ঢেলে নিই। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কিন্তু একটা স্পেশাল জিনিস শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবে, কেমন? পুরো ভিডিও কিন্তু স্কিপ না করে দেখবে। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব।
মেশো থেকে কিছু অর্ডার করেছিলাম, সেটা কালকে চলে এসেছিলো। 4 তারিখে আসার কথা, সেটা কালকেই চলে এসেছিলো, 2 তারিখেই। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী জিনিস, খুবই কাজের জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ওটা সবার জন্য। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো কিন্তু, কেমন? তো চলো আগে জলটা খেয়ে নিই, কারণ জলটা ঢালতে যাব। তো ক্যামেরা ধরার মতো ফিলহাল আছে, কিন্তু সেরকম মানুষ নেই। মেয়ে স্কুল থেকে এলো, বলতেও পারছি না। তো পুজোর সময় অল্প একটু ধরে দিল, আর হাত ধরে যায়, জানো তো। চলো ভিডিওটা করে নিয়ে আগে। তো দেখো বোন এসে অ্যাপেল দিয়ে গেল, এখন এই যে আপেলই খাওয়া হবে। তারপরে ছেলে আসলে ভাবছি ম্যাঙ্গো শেক বানাবো না, কারণ এখন বানালে গরম হয়ে যাবে। তো চলো দেখ খায় কেমন, মিষ্টি আছে নাকি। আপেলগুলো কিন্তু সেই, হ্যাঁ, কাশ্মীরি আপেল। দেখো বন্ধুরা, ছোট ছোট কিন্তু আপেলগুলো কিন্তু ভালো, ভালো না? ভালো মিষ্টি আছে আপেলগুলো। এগুলো আপেলই ভালো লাগে, আর একটা আপেল আছে না বালু বালু, ওগুলো ভালো লাগে না, মুখের ভিতর দিতে কেমন যেন ই হয়ে যায়। আর এগুলো শক্ত না, ওগুলো ভালো লাগে। পৌনে 3টা বাজে গেলো, তো ভাই আসলো না এখনো। প্রাইভেট পড়ছে হয়তো, 2:30টার সময় চলে আসে তো প্রাইভেট করে। কোনো কাজ, 3টা বাজে গেলো, কোনো কাজ হবে। বিষ্ণু স্যারের কাছে নাই ফোন কর, না খায় আছে কি আপনারটা মাথা ঘুরে পড়ে গেলো না, আবার ভয় করে। ছেলে উপাস রেখেছে, উপাস রেখে দেখো স্কুলে গেছে, একবার আসছিল লাঞ্চ টাইমে এসে ফ্রুট কেটে দিয়েছিলাম এমনি সকালে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এই যে বললাম না সব কিছু শেয়ার করতে পারি না, সকালবেলা এত তাড়া থাকে। তো ছেলেকে ফ্রুট কেটে দিয়েছিলাম, ছেলে এসেছিলো লাঞ্চ টাইমে, এসে 20 টাকা নিয়ে গেলো যে মা ম্যাঙ্গো ফ্রুট খাবো। তো ওকে বললাম যে ম্যাঙ্গো শেক বানিয়ে দিই, বলছে না এতটা সময় নেই। তো 20 টাকা নিয়ে চলে গেলো, বলছে দাও আমি কিনে খেতে খেতে চলে যাবো। ওর বাবা সকালে টাকা দিয়ে গেছিলো, মানে তোমাদের দাদা ভাই, যে কিনে খাস একটা ম্যাঙ্গো ফ্রুটি, তো বলছে খেয়েছি, আবার একটা নিয়ে গেলো। আর উপাস থাকলে না দেখবে খিদা লাগে না, কিন্তু জল পিপাসাটা বেশি পাই না। আমার এতটা জল পিপাসা লাগছিল 11টার সময়, কিন্তু বাড়িতে এসে মনে করলাম যে চান টান করে পুজো করে জল খাবো, কিন্তু বাড়িতে এসে জানি না, ঘরে দরজা খুলে ঘরে ঢুকতে এসে বিছনা ডাকে আয় আয় আমার কাছে শো, আসে শুয়ে বসছি, ঘুমোইনি, এমনি এই যে শুয়ে থেকে মোবাইল টিপলাম, মোবাইল একটু ঘাটাঘাটি করলাম, এইটুকুই। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, কেমন? যখন ম্যাঙ্গো শেক বানাবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আবারও বলছি যে একটা কিন্তু স্পেশাল জিনিস আছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। যে বললাম বারবার করে যে আজকে একটা স্পেশাল জিনিস আছে, যে মেশো থেকে আমি অর্ডার করেছি। তো এই দেখো চলে এসেছে আমার হাতে, এখন এটা ওপেন করব তোমাদের সামনে। তো দেখা যাক এর মধ্যে থেকে কী বেরোয়, কেমন? চাকু আনিনি তো। তো দেখো এখন দেখি এর মধ্যে থেকে কী বেরোয়। আর একটা প্যাকিং আছে, কি হতে পারে বলো তো বন্ধুরা? প্যাকিং তো ভালোই দেখছি। তো এই দেখো, যেটা বলছিলাম, এটা তো সবারই প্রয়োজন, তাই না বলো? এই যে ব্লগস বানাতে এত অসুবিধা হয়ে যায়, একা একা থাকলে ঘরের কাজকর্ম তোমাদের দেখাতে পারি না। তো সেই জন্য দেখো এই জিনিসগুলো কিন্তু, এই জিনিসটা অর্ডার করে নিচ্ছি। এখন জানি না কেমন হবে, তো দেখা যাক। সেটিং করার পর তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, আর যদি ভালো থাকে তাহলে কিন্তু এটা দিয়েই ব্লগ। চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা তোমরা নতুন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, কেমন? চলো টাটা।